হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে আমি আলোচনা করব মাইনর পলিটিক্যাল সায়েন্স যে বিষয়টি রেখেছো তোমরা ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে। তোমাদের এই পেপারটিতে রয়েছে জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তোমাদের প্রথম অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো পড়তে হবে জনপ্রশাসনের ধারণা ও বিবর্তন, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2 নম্বরের কোন কোন প্রশ্ন পড়বে, তারপর তোমাদের ধারাবাহিকভাবে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা অল সাবজেক্ট, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এবার নিচ্ছি মাত্র 99 টাকা করে পার সাবজেক্ট হিসাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে আলোচনা করবো কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, জনপ্রশাসন কাকে বলে, অথবা দিয়ে জনপ্রশাসনের সংজ্ঞা দাও। নেক্সট, জনপ্রশাসনের POSDCORB কথাটির অর্থ কি, অথবা POSDCORB এর পুরো অর্থ কি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, POSDCORB এটা অথবা দিয়ে দেওয়া আছে। সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে দুটি পার্থক্য, জনপ্রশাসনের প্রকৃতি, জনপ্রশাসনের মূল উদ্দেশ্য দুটি কি ছিল। নেক্সট রয়েছে জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে দুটি পার্থক্য নির্ণয় করো। নেক্সট, স্টাফ এজেন্সি বলতে কি বোঝো, এর প্রধান কাজ কি, বেসরকারি প্রশাসনের দুটি উদ্দেশ্য কি। দেন জনপ্রশাসন কি বিজ্ঞান। দেন জনপ্রশাসনের বিবর্তনের পর্যায়গুলি কি কি তা আলোচনা করো। সংগঠন কি তা আলোচনা করো। সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্যগুলি কি কি। দেন সংকীর্ণ ও ব্যাপক অর্থে জনপ্রশাসন বলতে কি বোঝায়। নব জনপ্রশাসনের বিষয়ে একটি টিকা লেখো। নেক্সট, সমন্বয় সাধক কি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। তো এবার আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে 5 নম্বর এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই অধ্যায় থেকে। ঠিক আছে। তো প্রশ্ন মান 5-এর জন্য জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। POSDCORB সম্পর্কে টিকা লেখো। জনপ্রশাসন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। নেক্সট, জনপ্রশাসন পরিচালন মতবাদ বলতে কি বোঝো। জনপ্রশাসন বিকাশে উড্রো উইলসনের অবদান আলোচনা করো। প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, জনপ্রশাসন কাকে বলে, জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্যের ভিত্তিতে একটি নথিদীর্ঘ নিবন্ধ রচনা করো। দেন জনপ্রশাসন কাকে বলে, জনপ্রশাসনের বিভিন্ন স্তর ও পর্যায়গুলি আলোচনা করো। দেন জনপ্রশাসন কাকে বলে, জনপ্রশাসনের সংজ্ঞা, পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। দেখো, আমরা কিন্তু এটার উপর একটা বইও রেডি করেছি। তোমরা যারা ভাবছো যে ই বুক নেবে, ঠিক আছে, ই বুক নেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু মাত্র 99 টাকা ই বুকের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তো স্টুডেন্ট, দেরি না করে আজই যোগাযোগ করো। ই বুক চাও বা নোটস চাও, আমাদের জন্য কিন্তু কোর্স ফি আমরা রেখেছি মাত্র 99 টাকা। আবারও বলছি, ই বুকের জন্য আমরা 99 টাকা রেখেছি, এবং আমরা কিন্তু যে নোটস দিচ্ছি সেই নোটসের জন্য কিন্তু মাত্র 99 টাকা রেখেছি। তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে এই সমস্ত জিনিসগুলো নেবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আগামীকালকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।